ভাইরে ভাই, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য এত বড় একটা গুড নিউজ দিয়ে আজকে আমার দিনটা শুরু হবে সেইটা আমি কল্পনাও করি নাই। মানে আইরিশ ফুটবলার লুই ওয়াটসন নাকি খেলবেন হামজা চৌধুরীদের সঙ্গে সাব চ্যাম্পিয়নশিপ, এমনটাই নাকি বলা হচ্ছে। এবং লুই ওয়াটসনের নাকি অলরেডি ওনার যে ডকুমেন্টস জন্ম নিবন্ধন সেটা নাকি কমপ্লিট হয়ে গেছে। মানে এই নিউজটা শোনার পর বিশ্বাস করেন ভাই, আমি যে কী পরিমাণ খুশি হয়েছি সেইটা আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ লুই ওয়াটসন সম্পর্কে আমি যতটুকু জানতে পারছি সেইটা জানার পর আমি চোখ বন্ধ করে মানে বলে দিতে পারি, যদি হামজা চৌধুরীদের সঙ্গে উনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলে বাংলাদেশের দলটা যে কোন লেভেলে যাইব সেটা আপনারা কল্পনাও করতে পারতেছেন না। আমি ওনার সম্পর্কে আপনাদেরকে মানে যতটুকু তথ্য আছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার আগে ভাই একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো এখানে যেটা বলা হচ্ছে, বহুল প্রতীক্ষিত বাংলাদেশি বংশোদ্ভূত অরিজিন ফুটবলার নাম হচ্ছে লুই ওয়াটসন। লুই ওয়াটসন ইংল্যান্ডের অনূর্ধ্ব 15 দলে খেলছে, আয়ারল্যান্ডের অনূর্ধ্ব 18 দলে খেলছে এবং আয়ারল্যান্ডের 21 জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে। তিনি নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্ট হাম অনূর্ধ্ব 18, এরপর ডার্বি কাউন্ট্রির অনূর্ধ্ব 23 ও সিনিয়র দলে খেলেন। বাবারে বাবা, চিন্তা করে দেখেন উনি কতগুলা জায়গায় এবং ক্লাবে খেলছেন। পরবর্তীতে লুটন টাউন, চার্টান অ্যাথলেটিক এবং সর্বশেষ ক্রুলি টাউনের হয়ে খেলছেন। এবং বর্তমানে যদি আমরা দেখি, বর্তমানেও কিন্তু উনি খুব ভালো অবস্থান আছে, যেখানে আসলে বলা হচ্ছে বর্তমানে লুইস ওয়াটসন ইংলিশ ক্লাব ক্রাউলি টাউনের মিডফিল্ডার হিসেবে খেলতেছেন। ওয়েস্ট হাম ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার ডার্বি কাউন্ট্রি, লুটন টাউন ও চার্লটন অ্যাথলেটিকুর মতো ক্লাবেও ছিলেন। আয়ারল্যান্ডের মানে আয়ারল্যান্ডের যুব দলেরও প্রতিনিধিত্ব করেছেন। তো চিন্তা করে দেখেন ভাই, মানে ওনার সম্পর্কে আমি যতটুকু জানতে পারতেছি ততটুকু অবাক হয়ে যাচ্ছে। এবং এখনও কিন্তু 100% কনফার্ম হয় নাই উনি বাংলাদেশে আসবে, কিন্তু ওনার জন্য বাহুফে কিন্তু মানে চেষ্টা করতেছে। অলরেডি ওনার যে জন্ম নিবন্ধন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওনটা কিন্তু বলা হচ্ছে। এবং উনি যদি এখন সম্মতি দেয় তাহলে হয়তো সপ্তাহ 10 দিনের ভিতরে ওনার যে পাসপোর্ট সেই পাসপোর্টও কিন্তু কাজ শুরু হয়ে যাবে এবং পাসপোর্টও কিন্তু হাতে পেয়ে যাবে। এবং সেপ্টেম্বরের আগে যদি উনি পাসপোর্টটা পেয়ে যায়, মানে ভিতরে যদি পাসপোর্টটা পেয়ে যায়, তাহলে কিন্তু উনি হামজা চৌধুরীদের সঙ্গে সাব চ্যাম্পিয়নশিপও খেলতে পারবে। ভাইরে ভাই, আপনারাই বলেন বাংলাদেশের ফুটবলের জন্য এর চাইতে গুড নিউজ আর কি হইতে পারে। আমি যখন নিউজটা পাইলাম যে লুই ওয়াটসন আসলে মানে বাংলাদেশের হয়ে খেলবে, এটা জানার পর আমি জাস্ট এক্সাইটেড হয়ে গেলাম। এবং উনি আইরিশ ফুটবলার এবং ওনার যেই রেকর্ডগুলো দেখতেছে, চিন্তা করে দেখেন, একজন ফুটবলার যিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব 15 দলে খেলছে, আয়ারল্যান্ডের অনূর্ধ্ব 18 এবং আয়ারল্যান্ড অনূর্ধ্ব 21 দলের মানে জাতীয় দলের হয়ে পর্যন্ত খেলছে। চিন্তা করে দেখেন। এবং উনি কিন্তু প্রত্যেকটা জিনিস যদি দেখি আমরা, মানে ডার্বি কাউন্টির অনূর্ধ্ব 20 দলে সিনিয়র দলেও খেলেছেন। চিন্তা করে দেখেন, মানে ওনার অভিজ্ঞতাটা জাস্ট আপনারা লক্ষ্য করে দেখেন। তো আমি মনে করি বাংলাদেশের ফুটবলের জন্য লুই ওয়াটসনের মতো ফুটবলারই দরকার। কারণ শুধু প্রবাসী ফুটবলারই হলেই হবে না, বা অরিজিন ফুটবলার হলেই হবে না, মানে তাদের কোয়ালিটিটাও দেখতে হবে। তাদের কোয়ালিটিটা দেখি আসলে বাংলাদেশে নিয়ে আসতে হবে। হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার, ফারহান আলী ওয়াহিদের মতো একজন ফুটবলার যদি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আসে, নিঃসন্দেহে সেটা অবশ্যই ভালো দিক আমি যেটা মনে করি। এখন জাস্ট নামের জন্য প্রবাসী ফুটবলার নিয়ে আসলেই হবে না, এরকম কোয়ালিটি সম্পন্ন ফুটবলার বাংলাদেশে আনতে হবে আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই নিউজটা পেজে আইরিশ ফুটবলার লুই ওয়াটসন বাংলাদেশের হয়ে খেলতে পারেন সাব চ্যাম্পিয়নশিপ, এই নিউজটা শুনে আপনাদের কতটা ভালো লাগতেছে? আপনারা কি চান লুই ওয়াটসন বাংলাদেশের হয়ে খেলুক? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।